আমি আমাদের আম বাগান পরিদর্শনে চলে আসলাম এবং ভাবলাম কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবার আমি যদি গাছের মুকুলগুলোকে আপনাদেরকে দেখাই, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এবার প্রচুর মুকুল হয়েছে এবং আমরা আশা করছি এবার ফলনটাও ভালো হবে। বাট সবকিছুই আল্লাহর ইচ্ছা। কারণ অনেক সময় এমনও হয় যে প্রচুর মুকুল হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ভালো ফলনটা হয় না। তো আমি আ আশাবাদী এবার। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি যদি গাছগুলোকে একটু দেখাই, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কতটা মুকুল এসেছে, কী পরিমাণ মুকুল হয়েছে এবং আমাদের বেশ কয়েকটি বাগান আছে। আমরা বাগানগুলোকে সাধারণত পার্টির কাছে বিক্রি করে দিয়ে থাকি। তবে এবছর একটু প্ল্যানিং করেছি যে শহরের মানুষ ফ্রেশ ফরমালিনমুক্ত আ আ এই আমগুলোকে পায় না। তো আমরা সরাসরি তাদের কাছেও পাঠাবো এই নিয়ত করেছি। যদি আ কোনো দর্শক বা কোনো শ্রোতা এগুলো দেখে কিনতে আগ্রহী হয়, তখন আমরা একটা প্ল্যানিং করব ভেবেছি। যেহেতু আমাদের নিজস্ব বাগান, আ আমি দেখলাম যে প্রচুর আম নিয়ে প্রচুর ব্যবসা হচ্ছে। কিন্তু মূলত যেটা হয় যে প্রকৃত বাগানের মালিক যে, সে কিন্তু মানে কাস্টমারের সাথে কানেক্ট করতে পারে না। শুধুমাত্র কমিউনিকেশনের অভাবে। বা এই ধরনের যে আমরা যে কনটেন্ট ক্রিয়েশন বা সোশ্যাল মিডিয়া এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করে না সাধারণত। যার ফলে ওই ধরনের সরাসরি বাগানের মালিক থেকে কাস্টমারের একটা কানেকশন তৈরি হয় না। অনেক মিডলম্যান চলে আসে, যার ফলে প্রাইসিংটাও বেশি হয়। ভেজাল চলে আসে। কারণ অনেকগুলো হাত বদল হলে অনেক সময়ের প্রয়োজন। অনেক সময়ের ধরে যখন আমটাকে রাখতে হবে তখন সেটাকে তারা বাধ্য হয়ে ফরমালিন বা এই ধরনের কিছু মিশিয়ে ফেলে। সবাই তো প্রকৃত অর্থে সৎ নয়। তো এবছর একটু ভিন্নভাবে চিন্তা করতে চাই। যদি আপনাদের সাড়া পায় নিশ্চয়ই, বা ভবিষ্যতে আরও ভালো কিছু করার ইচ্ছে আছে। তো আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলোকে কমেন্টে জানাবেন। এবছর আমি আমের আপডেটগুলো এবং আমাদের ফার্ম বলতে আমরা যেটা বোঝাচ্ছি, যেখানে হাঁস, মুরগি থেকে শুরু করে গরুও আছে। এখান থেকেও আমি প্ল্যানিং করেছি যে এটাকে আরও বেশি আ বাড়ানো যায় কিনা? যদি আপনাদের আগ্রহ থাকে। কারণ আমি শহরে থাকি। শহরে থেকে যে ফিলগুলো করেছি যে শহরে ফ্রেশ, ফরমালিন মুক্ত এই খাবারগুলো খুবই দুর্লভ। তো আমি চেষ্টা করেছি যে এই সমস্যার সমাধানটা আমরা কীভাবে করতে পারি? সরাসরি গ্রামীণ মানুষের সাথে কানেক্ট হয়ে করতে পারি। যেহেতু আমার বাসা গ্রামে, আমি তো এখানে আমাদের আম বাগান আছে, আমাদের গরু আছে, আমাদের হাঁস আর মুরগি আছে, ফ্রেশ পুকুর আছে ২ টা বড়, বড় এখানে মাছ চাষ হয়, ঘের আছে, সাতক্ষীরা তো এখানে চিংড়ির জন্য অনেক বিখ্যাত। তো এখানে অনেক কিছুই সম্ভাবনা আছে। তো সবচেয়ে বড় কথা হলো যে আপনি চান কিনা? যদি আপনি চান তাহলে আমরা আপনার জন্য কাজ করব। তা না হলে কেন করতে যাব? তাই নয় কি? তো এজন্য আপনাদের মূল্যবান মতামতগুলোকে কমেন্টে জানাতে ভুলবেন না।